দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এভার কেয়ার হাসপাতালের সামনে। পুলিশের যারা সদস্য রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি আমরা। যেই ব্যারিকেডগুলো রয়েছে, অতিরিক্ত ব্যারিকেড আনা হয়েছে এবং ব্যারিকেডগুলো পুলিশ সদস্যরা এখানে দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেডগুলোকে এখান থেকে নামাচ্ছেন এবং যে প্রধান সড়কের পাশাপাশি প্রধান সড়কের তারা যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলোকে নামাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে অতিরিক্ত যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ব্যারিকেড যেগুলো কিন্তু নামানো হচ্ছে, অর্থাৎ খালেদা জিয়ার নিরাপত্তা কার্যক্রমকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়ার স্বার্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত ব্যারিকেড। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশ সদস্যরা অতিরিক্ত ব্যারিকেড এনেছিলেন এবং বর্তমানে সেগুলোকে নিয়ে পুরো রাস্তায় কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা কার্যক্রম সম্পূর্ণভাবে অব্যাহত রাখার জন্যই এই কাজ তারা করছেন। দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে এর আগে সরকার কর্তৃক যে একটি ভিআইপি প্রোটোকলের বিষয়ে প্রধান উপদেষ্টার যেই দপ্তর থেকে যে একটি প্রজ্ঞাপন যেটি জারি হয়েছিল, রাষ্ট্রপতির আদেশ সম্মিলিত যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, এর পরে দেখতে পেয়েছিলাম যে অতিরিক্ত ব্যারিকেড কিন্তু পুলিশ সদস্যরা এনেছেন এবং গতকাল মধ্যরাত থেকে আমরা দেখেছি যে অতিরিক্ত ব্যারিকেডগুলো আনা হয়েছে। দেখতে পাচ্ছি ব্যারিকেডগুলোকে নামিয়ে সড়কের চারিপাশে রাখা হচ্ছে, অর্থাৎ একটি ভিআইপি প্রোটোকলের জন্য যেই ধরনের ব্যবস্থাগুলো প্রয়োজন সেই ভিআইপি প্রোটোকলের ব্যবস্থাগুলো কিন্তু ইতিমধ্যেই এভার কেয়ার হসপিটালের সামনে সম্পূর্ণরূপে নেওয়া হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়ত কিন্তু একের পর এক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এই এভার কেয়ার হসপিটালের সামনে। এবং কিছুক্ষণ আগেও দেখেছিলাম প্রায় কয়েকটি ট্রাক যেই ব্যারিকেড আনা হয়েছে এবং প্রত্যেকটি ব্যারিকেড নামানো হচ্ছে একের পর এক। কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে ইতিমধ্যেই। রাস্তার দুটি পাশে কিন্তু ব্যারিকেডগুলো রাখা হয়েছে এবং যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রায় বলা যায় যে 2টি ট্রাক থেকে কিন্তু ব্যারিকেডগুলোকে নামানো হয়েছে নিরাপত্তার উদ্দেশ্যে। দর্শক, দেখছিলাম আমরা একের পর এক ব্যারিকেড আনা হয়েছে নিরাপত্তা কার্যক্রম একদম নিশ্চিদ্র করতে। এখানকার যান চলাচল থেকে শুরু করে মানুষ চলাচল নিয়ন্ত্রণের যে একটি ভিআইপি প্রোটোকলের জন্য যেই নিরাপত্তা কার্যক্রম, সেই নিরাপত্তা কার্যক্রম সম্পূর্ণভাবে অব্যাহত রাখার জন্যই কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিমাণে ব্যারিকেড আনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2টি ট্রাক, আমরা দেখেছি যে 2টি ট্রাক ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই ভারী ব্যারিকেডগুলোকে আনা হয়েছে এবং একের পর এক আমরা দেখছি ব্যারিকেডগুলোকে সড়কের ঠিক অপর পাশে সেগুলোকে রাখানো হয়েছে। যতটুকু ধারণা করা যাচ্ছে যে জননিয়ন্ত্রণের জন্যই এই ব্যারিকেডগুলোকে আনার কারণ হয়ে থাকতে পারে। পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ব্যারিকেডগুলোকে এনে অপর পাশে তারা এখানে রেখেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা আমরা যেটি দেখছি সেই নিরাপত্তা কার্যক্রম সম্পূর্ণভাবে অব্যাহত রাখার জন্যই আজকে গতকাল মধ্যরাত থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকার পুলিশ সদস্য মোতায়েনরত অবস্থায় রয়েছে এবং পুরো হাসপাতালের পাশটি ব্যারিকেড দিয়ে আবৃত করে রাখা হয়েছে। সংবাদকর্মীদেরকে এক পাশে রাখা হয়েছে এবং জনসাধারণদের জন্য কিছুটা বিধিনিষেধ রাখা হয়েছে, যাতে করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। দর্শক, আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এখানে কি পরিমাণ ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
দর্শক, নতুন কিছু ব্যারিকেড আনা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যেগুলো রাস্তার অপর পাশে রাখা হয়েছে। যে পুরো সড়ক জুড়ে কিন্তু ব্যারিকেড দেখতে পাচ্ছি আমরা। আসলে কি জন্য আর আনা হয়েছে যে সে বিষয়টি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যারিকেডগুলোকে রাখা হয়েছে সড়কের দুই পাশের নিয়ন্ত্রণ রেখার পাশে, যে স্থানটিতে থেকে গাড়ি চলাচল করে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে হাসপাতাল রয়েছে, এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালটি ঘিরেই পুলিশের এই ব্যারিকেডগুলো অতিরিক্ত পর্যায়ে কিন্তু মোতায়েনরত অবস্থায় রাখা আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। প্রায় 2টি ট্রাক আনা হয়েছে, 2টি ট্রাক থেকে ব্যারিকেডগুলোকে নামানো হয় এবং পরবর্তীতে সেই ব্যারিকেডগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেডগুলোকে রাখা হয়েছে ঠিক এভার কেয়ার হাসপাতালের ঠিক অপোজিট রাস্তা যেটি রয়েছে, যেটি থেকে যাওয়ার রাস্তা রয়েছে, পাশের যে সংলগ্ন সড়কটি, যেখান থেকে যেই আবাসিক যে এলাকার বাইরের যে রাস্তাটি, সেই রাস্তাটি থেকে যে সংযোগটি রয়েছে সেখানে রাখা হয়েছে এই ব্যারিকেডগুলোকে। অর্থাৎ নতুন যে ব্যারিকেডগুলো আনা হয়েছে সেগুলো আসলে কি উদ্দেশ্যে সেটা এখনো বোঝা যাচ্ছে না, তবে যতটুকু বোঝা যাচ্ছে যে আইনের যে আইনের নিরাপত্তার স্বার্থেই এই কোনো ব্যারিকেডগুলোকে আনা হয়ে থাকতে পারে, সেটি কিন্তু আমরা এখান থেকে ধারণা করতে পারছি এবং যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সন্ধ্যায় এভার কেয়ার হসপিটালের সামনে। তবে এভার কেয়ার হসপিটালের সামনে এখন পর্যন্ত বেশ নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং বেশ কয়েকজন নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তবে বিএনপির পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে নেতাকর্মীদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, যাতে করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না সৃষ্টি হয় এবং কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এবং অন্যান্য রোগী যারা রয়েছে তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সেই কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য এর আগেও বলা হয়েছিল। তবে আমরা বেশ কয়েকজন নেতাকর্মীদের পাশাপাশি উৎসুক জনতাদেরকেও লক্ষ্য করতে পেরেছিলাম, তারা কিন্তু এখানে গতকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন। তবে বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। তবে বিএনপির মিডিয়া সেল যেটি বলছে যে বেগম খালেদা জিয়ার যে বিষয়টি সেটিকে নিয়ে কোনো প্রকার গুজব সেগুলোকে এড়িয়ে যেতে শুধুমাত্র বিএনপির চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এম জাহিদ হোসেন, তার মতামত ছাড়া যে কোনো বাকি মতামতগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য বিএনপির মিডিয়া সেল থেকে অনুরোধ এবং সেগুলো কিন্তু জানানো হয়েছে, যেগুলো আপনাদেরকে জানিয়েছি আমরা এর আগেও। বর্তমানে এখনো পর্যন্ত খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা আপডেট যেটি জানানো হয়েছে আজ দুপুর 12টায়, তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেনের তরফ থেকে যেই আপডেটটি জানানো হয়েছিল সেটিই ছিল সর্বশেষ এবং এছাড়া এখন পর্যন্ত আর কোনো চিকিৎসা সংক্রান্ত আপডেট আমরা পাইনি। তবে বেশ কয়েকজন গতকালকে আমরা দেখেছি বেশ কয়েকজন উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসেছিলেন, বিভিন্ন সামাজিক সদস্য যারা রয়েছেন, সামাজিক সংগঠনের সদস্য, তারাও এসেছেন। তারা এখানে এসে তারা অবস্থান করছিলেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা জানানোর জন্য চিকিৎসকদের সাথে কথা বলেছেন। যদিও কেউই এখন পর্যন্ত বেগম জিয়াকে সামনাসামনি দেখতে পারেননি, কারণ তার নিরাপত্তার স্বার্থে এবং চিকিৎসার স্বার্থে সকল প্রকার যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। তবে চিকিৎসকগণ যারা রয়েছেন মেডিকেল বোর্ডের যারা সদস্য, তাদের সাথে কিন্তু কথা বলা যাচ্ছে, তাদের সাথে আলাপ আলোচনা করা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা যে তথ্যটি পেয়েছি, চীনের 5 জন চিকিৎসক প্রতিনিধি দল তারা বাংলাদেশে আসার তথ্য আমরা পেয়েছি এবং তাদের যে আসার তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের আসার পর তাদেরকে বেগম জিয়ার যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের সাথে তাদের একটি বৈঠকের কথা ছিল এবং সেখানে তাদের আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং এই অবস্থায় তার যে বিদেশে যাওয়ার সম্ভাবনা কতটুকু সেই বিষয়ে কিন্তু কথা বলার একটি কথা ছিল। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নতুন যে ব্যারিকেডগুলো আনা হয়েছে সেই ব্যারিকেডগুলোর সর্বশেষ তথ্য। এর আগে গতকাল মধ্যরাতে আরো কিছু ব্যারিকেড আনা হয়েছিল, সেই ব্যারিকেডগুলো কিন্তু আমরা দেখেছি যে অপর পার্শ্বে পুরো সড়কে সাজিয়ে রাখা হয়েছে মধ্যরাতে।
এখন পর্যন্ত আমরা বলতে পারছি না আসলে এই ব্যারিকেডগুলো আনা হয়েছে এগুলোকে আসলে অপর পাশের সড়কে আসলে কি উদ্দেশ্যে রাখা হবে এবং কি করা হবে সেই বিষয়ে আমরা এখনো বলতে পারছি না। তবে সর্বশেষ তথ্য আমরা ইত্তেফাকের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখনো রয়েছে আমরা স্পটে, জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ এবং সকল তথ্যগুলো। এছাড়াও আমরা দর্শক, আমরা বিভিন্ন সূত্র হতে খবর পাচ্ছি যে ব্যারিকেডগুলো আনা হয়েছে তার নিরাপত্তার স্বার্থে। জনগণের অবাধ চলার কারণে কিন্তু অনেক প্রকার সমস্যা হচ্ছে হাসপাতালে। বিভিন্ন রোগী যারা রয়েছেন তাদের নানান রকম সমস্যা হয়ে থাকতে পারে, সেই জন্য এই নিরাপত্তা বেষ্টনী একটু অতিরিক্তভাবে আনা হয়েছে, সেটি কিন্তু বিভিন্ন সূত্রের মতে আমরা তথ্য পাচ্ছি। তবে আপনাদেরকে আসলে যেটি পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। এই মুহূর্তে কিন্তু তার যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ যাতে করে কেউ সড়কের এক পাশ থেকে অপর পাশে যাতে না যেতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সড়কের দুই পাশে ব্যারিকেড লাগানো হয়েছে এবং দুই পাশের ব্যারিকেডগুলো আমরা দেখতে পাচ্ছি যে এমনভাবে রাখা হয়েছে যাতে করে সড়কের অপর পাশে কেউ যেতে না পারে, ব্যারিকেড অতিক্রম যাতে না করতে পারে। আমরা রয়েছি স্পটে, দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্যগুলো।